নদী পারাপারের সিম্পল কেসটা আমরা আলোচনা করলাম। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে যে দেখো তুমি আগেরটাই ভাবতে পারো, আগেরটা আরেকবার দেখিয়ে দিই। দেখো এখানে ডাব্লু সমান লিখেছিল ইউ প্লাস ভি। ডাব্লুর ভ্যালু হিসাবে দেখতে গেলে কিন্তু সেটা সেই ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার যে ছবিটা ছিল। নেক্সট আমরা যেটা পড়বো যে ন্যূনতম দূরত্বে নদী পারাপার। ন্যূনতম দূরত্বে নদী পারাপার মানে এই নদীর স্রোত ইউ বেগে যাচ্ছে এদিকে। তো এখন তুমি এপার থেকে ওই পারে যেতে চাইছো ন্যূনতম দূরত্বে, মানে তোমার তুমি এখান থেকে জার্নি শুরু করছো, তোমার ডেস্টিনেশন হচ্ছে এইটা, মানে তুমি সোজা যেতে চাইছো। তুমি সোজা গেলেই তো সেটা ন্যূনতম হবে। এখানে কী হচ্ছে, তুমি বেঁকে যাচ্ছিলে, সোজা যেতে পারছিলে না, তারপরে তোমার যে যাত্রা পথটা সেটা কী হয়েছিল, আসলে বেশি হয়ে যাচ্ছিলো, তাই না? কিন্তু তুমি এখানে ভাবো, ছবিটাকে আমি তোমাকে একটু ইয়ে করে দেখাচ্ছি। ছবিটা প্রথমে দেখো, দেখো তুমি এখান থেকে যেতে চাইছো এখানে, মানে তোমাকে আলটিমেটলি সোজা যেতে হবে। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, তোমার অন্তিম বেগ যেটা হবে, মানে তোমার যে আপাত বেগ হবে, মানে তোমার যে লব্ধি বেগ হবে, তিনটে একই কথা। অন্তিম বেগ যেটা বলছি, মানে যে বেগে তুমি যাবে অ্যাকচুয়ালি, লব্ধি বেগ মানে স্রোতের বেগ আর তোমার বেগ মিলিয়ে যেটা হবে, মিলিয়ে তোমাকে আলটিমেটলি এখান থেকে এখানে যেতে হবে। সহজভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করি। দেখো তুমি যদি নদীর এপার থেকে ওই পারে যেতে চাইছো, নদীটা তো ইউ বেগে যাচ্ছে, তা তুমি যদি এই দিকে আলটিমেটলি যেতে চাও সোজা করে ডাব্লু, এটা তোমার হচ্ছে লব্ধি বেগ। তাহলে নদী তোমাকে, তুমি এদিকে যেতে চাই সোজা, নদী তোমাকে কী করছে না, বাঁ দিক থেকে ডান দিকে ঠেলছে কিন্তু। তাহলে তোমাকে এখান থেকে জার্নিটা কীভাবে শুরু করতে হবে? সোজা শুরু করলে তুমি সোজা যেতে পারো না, সোজা শুরু করলে তুমি এদিকে চলে যাবে, তাই না? সোজা শুরু করলে তুমি ডান দিকে চলে যাচ্ছ। তাহলে তোমাকে আলটিমেটলি শুরু করতে হবে কোন দিকে না, এইরকমভাবে বেঁকে শুরু করতে হবে। তুমি যদি একটু এরকম বেঁকে শুরু করো, মানে তোমার ভিটা যদি এটা হয়, তাহলে তুমি আলটিমেটলি এখানে পৌঁছাতে পারো। এবারে তোমাকে সেই অনুযায়ী অ্যাঙ্গেল চুজ করতে হবে, দেখা যাক কী হয়, সেটাই ক্যালকুলেশন এখানে দেখানো হচ্ছে। তোমাকে যেতে হচ্ছে কোন দিকে টার্গেট নিয়ে, এই বেগে তোমাকে জার্নি শুরু করতে হচ্ছে, ভি। ভালো করে বোঝো, এই ভি এর যদি এই অ্যাঙ্গেলটা তুমি থিটা নাও, ওটাও নিতে পারো, ওটা কোনো ফ্যাক্টর নয়, এটা নিচে এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা নিলে দেখো এই যে কম্পোনেন্টটা, এই বেগটার দুটো কম্পোনেন্ট, একটা এই দিক বরাবর হবে আর একটা এই দিক বরাবর হবে। ভালো করে লক্ষ্য করে দেখো, যেহেতু এই অ্যাঙ্গেলটা থিটা নিয়েছো, তাহলে এই দিকে কত হবে, ভি কস থিটা হবে, আর এদিকে কী হবে, ভি সাইন থিটা হবে। ঠিক আছে, তাহলে কি করছে কোনটা, ভি কস থিটা কি কাজ করছে না, এই দিকে ডান, বাঁ দিক থেকে ডান দিকে তোমার তো ইউ আছে, স্রোতের বেগটা তো আছে, এটা তো স্রোতের বেগ এদিকে আছে, আর ভি কস থিটা এদিকে। তাহলে যে তোমার যে বেগ ভি, তার একটা কম্পোনেন্ট হচ্ছে ভি কস থিটা, যেটাকে বলা হচ্ছে আনুভূমিক উপাংশ। সে আনুভূমিক উপাংশটা কী করছে না, স্রোতের বেগটাকে কী করছে, ব্যালেন্স করছে, মানে স্রোতের বেগটাকে প্রশমিত করছে। ভি কস থিটা উপাংশ স্রোতকে প্রশমিত করে, মানে তোমাকে এই পার থেকে ওই পারে যেতে গেলে দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে স্রোতটাকে প্রশমিত করতে হবে, মানে স্রোতটাকে ব্যালেন্স করতে হবে, এবং তোমাকে ওই পারে যেতে হবে, স্রোতটাকে কাটিয়ে তোমাকে ওইখানে যেতে হবে। তাহলে স্রোতটাকে কাটাচ্ছে ভি কস থিটা কম্পোনেন্ট, ভি কস থিটা এদিকে আর ইউ এদিকে কেটে যাচ্ছে। আর তোমার দরকার হচ্ছে ডাব্লু, সেটা কে দিচ্ছে, ভি সাইন থিটা, তাই না? তার মানে কী হচ্ছে, কী লিখবো এখানটায় না, ভি সাইন থিটা উপাংশ ডাব্লু যোগান দেয়। দুটো কথা ভালো করে বুঝবে, একটা হচ্ছে ভি কস থিটা উপাংশ স্রোতকে প্রশমিত করছে, মানে স্রোতটাকে ব্যালেন্স করছে, আর ভি সাইন থিটা উপাংশ কী করছে না, ডাব্লু যোগান দিচ্ছে, মানে তোমার যে ডাব্লু দরকার ওপারে যাওয়ার জন্য, সেটাকে যোগান দিচ্ছে কি, ভি সাইন থিটা। এটা ভালো করে বুঝবে কিন্তু। তাহলে আলটিমেটলি তুমি যেতে চাইছিলে ভি এদিকে, তুমি পৌঁছালে এইদিকে সোজা। তাহলে তোমার এই ভি এর দুটো কম্পোনেন্ট, একটা যে ভি কস থিটা, একটা যে ভি সাইন থিটা। ভি কস থিটা তোমাকে স্রোতটাকে কাটাতে কাজে লাগলো, ভি কস থিটাটা মানে স্রোতটাকেও ব্যালেন্স করলো, আর ভি সাইন থিটা তোমাকে উপরে নিয়ে যেতে সাহায্য করছে।
নিয়ে গেল। তাহলে আমি কি লিখতে পারি ইকুয়েশনে নিজেই যে, এবার দেখো ইকুয়েশনটা, তাহলে ভি হয়ে গেল নৌকার বেগ, ইউ হয়ে গেল স্রোতের বেগ, ডাব্লিউ হয়ে গেল নৌকার, এটা হচ্ছে তোমার ভুল লেখা রয়েছে, এটা হচ্ছে নৌকার আপাত বেগ হবে, সরি, ভি হচ্ছে নৌকার প্রকৃত বেগ, মানে ভি দিকে যাওয়ার চেষ্টা। আর ডাব্লুটা কি আলটিমেটলি পেলাম। আবার বলছি, ভি হচ্ছে নৌকার প্রকৃত বেগ, আর ডাব্লু হচ্ছে নৌকার আপাত বেগ, ঠিক আছে। ভি কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ, ব্যালেন্স করলো, আর ভি সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লু, ঠিক আছে। তুমি স্কোয়ার করে যোগ করে দাও, তুমি দেখো ইউ স্কোয়ার প্লাস ডাব্লু স্কোয়ার বাঁ দিকে পাবে ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, যোগ করলে কী হচ্ছে এটা। ছবি থেকেও দেখতে পাচ্ছ যে এটা একটা অতিভুজ ভি, এটা ইউ, এটা ডাব্লু, এটা যদি ইউ হয়, এটা যদি ভি হয়, তাহলে এটা হচ্ছে তোমার একটা বাহু, এটা হচ্ছে একটা বাহু, এটা হচ্ছে কি অতিভুজ। তাহলে ভি স্কোয়ার যেগুলো কি হচ্ছে ইউ স্কোয়ার প্লাস ডাব্লু স্কোয়ার, ছবি থেকে তুমি দেখতে পাচ্ছ। কিন্তু এখানে তুমি যদি ভেক্টরিক্যালি লেখো, ভেক্টরিক্যালি কিন্তু ভি ভেক্টর ইজ ইকাল টু হচ্ছে তোমার, মানে সরি আমি বলবো না, এটা হচ্ছে তোমার ভি ভেক্টর সমান কি না ইউ প্লাস ডাব্লু, তাই তো। তার মানে কি, মানে অতএব দিয়ে লিখবো তুমি যে ডাব্লুটা পাচ্ছ সেটা হচ্ছে ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর, ডাব্লু ইজ ইকুয়াল টু হচ্ছে কি না ইউটাকে দিয়ে নিয়ে চলে গেলাম ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর। লজিক্যালি দেখো ঠিক আছে, আপাত বেগ যার সাপেক্ষে আপাত বেগ, তাহলে ফার্স্ট হবে ইউ এর সাপেক্ষে, দেখতে পাচ্ছ। ভেক্টরিক্যালি ভ্যালু আর ম্যাগনিটিউডের ভ্যালু কিন্তু ডিফারেন্স থাকে, সেটা বুঝতে হবে। তোমার এখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ আছে, আগের বারও হয়েছিল একবার ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ আপাত যখন দৃষ্টির বেগটা বলছিলাম, কিন্তু সেখানে ডাব্লু স্কোয়ার সমান ছিল কিন্তু ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, কিন্তু এখানে ডাব্লু স্কোয়ার সমান কী হয়েছে দেখো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এগুলোটা বুঝতে হবে। মানে আলটিমেটলি তুমি যে ডাব্লুটা পাচ্ছ সেটা কিন্তু তোমার অ্যাকচুয়াল যে বেগ তার থেকে কিন্তু কমে যাবে, মানে তোমার এখানে বেগটা কিন্তু ডাব্লু বেগটা কমে যাবে, মানে তুমি ট্যান থিটা যেটা পাবে তুমি সেটা যে ডাব্লু বাই ইউ, ছবি থেকে দেখতে পাচ্ছ এটা ডাব্লু থিটা, ট্যান মানে লম্ব বাই ভূমি, ডাব্লু বাই ইউ এইটা হচ্ছে তোমার ট্যান থিটা, এটা ক্যালকুলেশন আর কিছু। এরপরে যেটা আমি শুরু করেছিলাম যে ন্যূনতম দূরত্বে নদী পারাপার করতে গেলে আমার টাইমটা কত লাগছে, তাহলে সেটা হচ্ছে এল বাই ভি সাইন থিটা, এই টাইমটা লাগবে, কেননা তোমাকে পৌঁছাচ্ছে কে ওইদিকে নিয়ে যাচ্ছে কে ভি সাইন থিটা, তো যেটা ডাব্লু যোগান দিচ্ছে, মানে তোমার এবারে দূরত্ব হচ্ছে এলই আছে, আর তোমার এখন বেগ কত হয়ে গেছে ডাব্লু, মানে ভি সাইন থিটা, তাহলে লিখলে তুমি টি সমান কি টি ড্যাশ দিচ্ছ, সেটা সমান হচ্ছে বা টি লিখছো, সেটা সমান হচ্ছে এল বাই ভি সাইন থিটা। তাহলে নেক্সট হচ্ছে দেখো, যদি আমি ন্যূনতম সময়ে নদী পারাপার করতে চাই, মানে আমি ওই পারে যাবো কিন্তু সময়টা আমার মিনিমাম হতে হবে, মিনিমাম সময় হতে গেলে কী হতে হবে সাইন থিটাটা কী হতে হবে ম্যাক্সিমাম হতে হবে, কেননা ভিটাকে বাড়াতে পারো যত খুশি, কিন্তু যত খুশি ভি বাড়াতে তো তুমি পারবে না, তার মানে ক্ষমতা আছে নির্দিষ্ট। তো সাইন থিটা ম্যাক্সিমাম মানে কি, সাইন থিটা মান কত 1, মানে সাইন 90, মানে থিটা যেগুলো 90 ডিগ্রি, তার মানে কি বলো তো টি মিনিমাম কত হবে এল বাই ভি হবে। তার মানে কি, তুমি যদি নদীর এপার থেকে ইউ বেগে নদী যাচ্ছে, তুমি নদী যদি এপার থেকে ওপারে ন্যূনতম সময়ে পৌঁছাতে চাও, তাহলে তোমাকে কিন্তু সোজা পথেই জার্নিটা শুরু করতে হবে, মানে এই অ্যাঙ্গেলটা ভি এর সঙ্গে ইউ এর অ্যাঙ্গেলটা কত হতে হবে 90 ডিগ্রি হতে হবে। তো তুমি আলটিমেটলি যাবে কি পথে, এই পথে হোক বেশি রাস্তা যেটা হচ্ছে, কিন্তু তোমার ডাব্লুটা ইজ ইকুয়াল টু কী হচ্ছে √/(v² + u², মানে রুটের ভেতরে ভি স্কোয়ার প্লাস স্কোয়ার মানে কি ডাব্লুটা ভি ওর থেকেও বেশি ইউ এর থেকেও বেশি, মানে তোমার আলটিমেটলি বেগটা বেশি হচ্ছে, দূরত্বটা বেশি হলেও কিন্তু এখানে বেগটা তুমি বেশি পাচ্ছ, স্রোতের বেগটা এসে কিছুটা যোগ হচ্ছে, ভেক্টরিক্যালি যোগ হচ্ছে। তার ফলে কী হচ্ছে, তোমাকে যদি এপার থেকে ওপারে ন্যূনতম সময়ে যেতে হয়, তাহলে কিন্তু তোমার সোজাই জার্নি শুরু করতে হবে, দিয়ে তুমি এইভাবে ধরো চলে গেলে পৌঁছালেই পারে। কিন্তু আলটিমেটলি কোনো যখন নদী খেয়া পার করে এপার থেকে ওপারে, ধরো ব্যান্ডেলে দেখা যায় বা অন্যান্য জায়গায় যে সমস্ত নদী পার করতে হয়, সেখানে ন্যূনতম সময়টা কিন্তু ইম্পর্টেন্ট নয়, সেখানে ন্যূনতম দূরত্বটা ইম্পর্টেন্ট, কারণ তুমি এই খেয়া থেকে ঘাট থেকে জার্না শুরু করলে তোমাকে এই ঘাটে পৌঁছাতে হবে,
যে তুমি এরকম করে নৌকাটা নিয়ে গেলে তো হবে না, সে তো এইখানে চলে যাবে। তাহলে এইখানে লোকগুলো যে যাবে কী করে বা নামবে কী করে, ঘাটটা নয়। তো তোমাকে এইভাবে জার্নি শুরু করতে হবে, এই দিকে জার্নিটা শুরু করতে হবে। যদি স্রোতটা তোমার এইদিকে থাকে, যদি এদিকে থাকে তোমাকে কিন্তু এইদিকে জার্নি শুরু করতে হবে, তবে তুমি গিয়ে এইখানে পৌঁছাবে, যেটা আমরা এখানে করলাম। এটা হচ্ছে বাস্তব ক্ষেত্রে বেশি লাগে, তার জন্য ছবিটা একটু কমপ্লেক্স। বাস্তব মানেই কমপ্লেক্স, ঠিক আছে? তাহলে সোজা যেতে গেলে তোমাকে কিন্তু তোমার যদি টার্গেট ফিক্স থাকে এখানে পৌঁছাবে, তাহলে তোমাকে স্রোত যদি এদিকে থাকে তাহলে তোমাকে এইদিকে জার্নি শুরু করতে হবে। আবার স্রোত যদি এদিকে থাকে তাহলে তোমাকে এইদিকে জার্নি শুরু করতে হবে, তবে গিয়ে তুমি ওই জায়গাটায় পৌঁছাতে পারবে। এই হলো তোমার নদী পারাপারের গল্প।